নমস্কার, সবাই আছেন কেমন? গৃহস্থলী চ্যানেলে স্বাগত জানিয়ে আরেকটি পর্ব নিয়ে চলে এলাম। আজকে এটা আমার চতুর্থ পর্ব। আমি এখানে নিয়ে এসেছি বেশ কিছু হোটেলের খাবারের রিভিউ নিয়ে। তা আগের দিনের এপিসোডে ছিল আমার নিরামিষ, একদম টোটালি নিরামিষ। তো আজকে আর নিরামিষ নিয়ে আসি না, আজকে বেশ জুতজাত করে খাবারের অনেকগুলি হোটেলের রিভিউ টুকটুক করে নিয়ে এসেছি। তোমরা আশা করি এই রিভিউগুলি পেলে তোমাদের উপকার হবে আর কি। আর যারা নতুন বন্ধু তারা তো একটু অবাক হচ্ছে আর কি, তো পরপর আমার ভিডিওগুলো দেখে নিও লাই। তা আমরা এতে হোটেল বেঙ্গল ফুড প্লাজায় আইছি আর কি খাইতে। হ্যাঁ, তো এখানে তো ওই মেনু কার্ড দেখিয়ে আর কি করব, তোমরা যখন আসবে নিজেরা দেখে নিবে। আমি এখানে একটি কাতলা থালি নিয়েছিলাম। হ্যাঁ, আর একটি আমি এইখানে কাতলা থালির মোটামুটি খাবারগুলি ভালো। আর এইটি কিন্তু নিয়েছিলাম আর ভেজ মিক্সড ফ্রাইড রাইস। হ্যাঁ, এখানে আর আলু ভাজা ছিল, আলু ভাজা চিপস, আলু ভাজা যেটা সেটা নিয়েছিলাম, আর টক দই নিয়েছিলাম। তো আমার দমে খিদা পাই গিয়েছিলো, সেই জন্য আর যে মিক্সড ফ্রাইড রাইসের জন্য যে চিকেনের আইটেমটা সেটা তোমাদেরকে নিতেও দেখাতে ভুলে গেছি। আর তার সাথে আমি নিয়েছিলাম এখন রাত্রেবেলা তোমরা জানো সবাই যে পুরীতে আইছি, পুরীতে আইতে রাতে তো খাইতে হবে, তো খাওয়ার জন্য আমরা এখন চলে আইছি সং অফ বেঙ্গল রেস্টুরেন্টে আছে আর কি। আর উপরটাতে হোটেলটা তোমরা দেখে নাও। আবার হোটেলটা একদম সি বিচের উল্টা দিকে আর কি। এইটা ট্যারিফ তোমাদেরকে আমি সব অবশ্যই দিয়ে দেবো। তো এখন আমি রেস্টুরেন্টে কেমন কি খাওয়া পাওয়া যায়, কিরকম কি দাম, তো চলো আমি তোমাদেরকে ভেতরটা নিয়ে গিয়ে দেখাচ্ছি এবং মেনুগুলো সব দেখাই দেবো। তো চলো আমার সঙ্গে গুটু গুটু পায়ে তোমরা মেনু দেখতে। তোমরা বিশ্বাস করো, এখানে মোটামুটি 1 ঘন্টা 20 মিনিট আমরা লাইন দেওয়ার পর তারপর ভেতরটিতে আইতে বেশ পেরেছি আর কি। হ্যাঁ, তো আমি তো মোটামুটি তোমাদেরকে বলেই দিয়েছি যে কি অবস্থা এখানে। রেস্টুরেন্টের মধ্যে চলে আইছি, এসে খাবার অর্ডার দিয়েছি। খাবারটা এখনো অর্ডার দেওয়া হয় না, এখন আসুক খাবার অর্ডার দিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি কীরকম কী মেনু দিয়েছে, মেনুগুলো কেমন কী বলে তোমাদেরকে পারফেক্ট সমস্ত কিছু জানাই দিচ্ছি। না একটা দুঃখের বিষয় তোমাদেরকে বলি, আমরা ভেবেছিলাম এটা চিলি ফিশ খাবো, যে সে চিকেন তো এখানে খাওয়া হয়, দিয়ে সেই জন্য ভেবেছিলাম চিলি ফিশ খাবো। তো বাবা এমন পোড়া কপাল যে চিলি ফিশ ওদের এখন নাই, সেই জন্য আমাদেরকে চিলি চিকেনই খেতে হলো। আমরা চিলি চিকেন অর্ডার দিয়েছি, আর দিয়েছি হাক্কা নুডলস দিয়েছি, চিকেন হাক্কা নুডলস দিয়েছি। এবার দেখা যাক কেমন কি হয় আর কি, তারপর তোমাদেরকে আবার বলছি। তোমরা বিশ্বাস করো, এমন কিছু কিন্তু এটা রাত নয়, ম্যাক্সিমাম হলে ওই 9:30 হবে আর কি। হ্যাঁ, তো যদিও অনেকক্ষণ আগের থেকে লাইন দিয়ে তারপর আমরা খাবারটি পেয়েছি, কিছু করার নাই। তো আমরা ভেবেছিলাম যে এখানে অন্যরকম খাবার খাবো, কিন্তু কিছু করার নাই, আমাদের কপালে নুডলস লিখেছে যখন, তো নুডলসই খেতে হবে আর কি। হ্যাঁ, তো তোমাদেরকে জানাই দিই যে খাবারের টেস্টগুলি কেমন আর কি। তো হাক্কা নুডলসটা সত্যিই অসাধারণ ছিল। তো এক্ষেত্রে চিলি চিকেনের পিসটা একটুখানি হার্ডই লেগেছে আমার ক্ষেত্রে। তো হয়তো কোনো কারণে এত ভিড়ভাট্টায় হলেও হতে পারে। তো মানে দারুণ খেতে, খাওয়াটা নিয়ে কোনো কথা হবে না আর কি। তোমরা আসলে এখানে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো, তোমাদেরও আর কি ভালো লাগবে আর কি। তো মানুষে মানে মানুষ তো পাখির জাত, সবসময় আর কি ঘুরে বেড়াতে চায়। তো দুঃখ এটাই যে আমরা ভেবেছিলাম যে মাছের অনেক রকম আইটেম খাবো, কিন্তু কিছু মানে করতে পারি নাই আর কি। হ্যাঁ, তো নেক্সট বার তখন দেখা যাবে আর কি। তো এটা আমি আরেকটি তোমাদেরকে রেস্টুরেন্টে নিয়ে যাচ্ছি। তো বড় বড় রেস্টুরেন্টে তো মানুষ সবসময় তোমরা যাও, তো মানে রাস্তার ধারে স্ট্রিট ফুডে মানে স্ট্রিটে যে হোটেলগুলো আছে সেইগুলোরই একটা নিচ্ছি। আমি যেটা রিভিউ দিচ্ছি এটা ঠিক তোমাদেরকে একদম সমুদ্রের একদম উল্টা দিকে। তো সবচাইতে ভালো হয় যে শ্মশানের মোটামুটি কাছাকাছি আর কি। তো এখানটা সকালবেলাতে মোটামুটি তোমরা সমস্ত রকম টিফিন খাবারও পেয়ে যাবে, ওখানকার যা ধোসা ইডলি এইসব। হ্যাঁ, খুব ছোট্টর মধ্যে কিন্তু খাবারগুলি বেশ ভালো। হ্যাঁ, বেশ সমুদ্র দেখতে দেখতে, উথাল পাতাল সমুদ্র দেখতে দেখতে গবাগব খাই নিবে আর কি। হ্যাঁ, তো সেইটি রিভিউ নিয়ে আমি তোমাদের কাছে চলে এসেছি। তো এবার খাবারগুলি আমি এখানে অর্ডার দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি যে কীরকম, বা তোমাদেরকে জানাচ্ছি খাবারগুলি কেমন। তোমরা এখানে এসে একবার কিন্তু খাবারটা ট্রাই করতে পারো। কোনো কিছুতে তোমরা মানে কি বলবো যে দুঃখ পাবে না আর কি, খাবার মেনুগুলো ভালোই বটে। এখানে আমি একটি থালি অর্ডার দিয়েছিলাম। এটা আমি থালিটা অর্ডার দিয়েছি, তোমার ভেটকি থালির অর্ডার দিয়েছি। তো যেটা কমন তরকারি থাকেই আর কি। হ্যাঁ, তো সেই কমন তরকারিগুলোর মধ্যে তোমার ওই শাকের তরকারি, একটা আলু পটলের তরকারি, ডাল, চাটনি এটা আছে। আর এটা দিয়েছিলাম আমি শেজওয়ান ফ্রাইড রাইস আর কি, আর তার সঙ্গে চিলি চিকেন। আমি তা বারবারই বলছি, এখানে যেটা ভেবেছিলাম যে মাছের অনেক রকম আইটেম খাবো বা কাঁকড়া খাবো, পুরীতে এসেছি কাঁকড়া খাবো না, হতে পারে নাই। তো এগুলো এবারে আমরা পাই নাই, কিছু করার নাই আর কি। তো
হয়তো জগন্নাথ আমাদেরকে নেক্সট বারের জন্য ওইগুলো আর কি আমাদের তোলা থাকবে, তো তখন তো অবশ্যই তোমাদেরকে রিভিউ দেবো। তো এখানে আমি ভেটকিটা তোমাদেরকে দেখাই। মোটামুটি ভেটকির পিসটা প্রায় 100 গ্রামের মতন, কিন্তু টেস্ট দারুণ, অসাধারণ টেস্ট আছে। টেস্ট নিয়ে কোনো কথা হবে না। আর পটলের তরকারি, আলু ভাজা এগুলো একদম নর্মাল আর কি। আর এখানে আরেকটা আমি পমফ্রেট মাছ নিয়েছিলাম। তো এখানে বলে রাখি গ্রেভিটা কিন্তু একই, হ্যাঁ, ভেটকি আর ইয়ের। হ্যাঁ, তো এইটা মাছটার ক্ষেত্রেও প্রায় ওই 100 গ্রামের মতন ওজনের মাছটা আর কি। হ্যাঁ, তো মাছ নিয়ে কোনো কথা হবে না, সত্যি খাবারগুলো ভালো আর কি। মানে খাবারটা তোমরা একবার অবশ্যই এসে এখানে ট্রাই নিতে পারো। এরপর যেহেতু আমি যে সাজওয়ান যে ফ্রাইড রাইসটা, চিলি চিকেনটা নিয়েছিলাম, সেটাও তোমাদেরকে আমি টেস্ট করে দেখাই দিচ্ছি আর কি, যে মানে জানাই দিচ্ছি কেমন আর কি। তো সেজওয়ান ফ্রাইড রাইসটা আমার ভালো লাগে নাই। হ্যাঁ, তোমাদের ভালো লাগলে রাখতেও পারো, আমার ভালো লাগে নাই আর কি। হ্যাঁ, আর চিলি চিকেনটা আগের দিনের চাইতে এই চিলি চিকেনটা সত্যিই ভালো, এটা বেশ সফট আছে আর কি। হ্যাঁ, তো এত সব খাবার মাবার নিয়ে বসে থাকাটা বিরাট ব্যাপার আর কি। হ্যাঁ, তো যাই হোক, চলো আমি এবার দেখো পিসগুলি তোমরা দেখেই বুঝতে পারছো, পিসগুলি খুব সুন্দর আছে। আমি এবার চটাপট খেয়ে নিই। হ্যাঁ, আর তোমরা টপাটপ করে আমাকে সাবস্ক্রাইব করে দাও, আর পাশের যে বেল ঘন্টাটা সেটা ডং ডং করে বাজায় দাও। ব্যাস, আমি তোমার পরিবারের একজন হয়ে যাব।